আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। ৫ তারিখের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। সূর্যটা খুবই সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল নতুন করে সূর্য উঠল। তো আপনারা জানেন এই সময়টা কিন্তু আমাদের দেশের অবস্থা খুবই খারাপ ছিল। আর তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি চলে গেল দেশ ছেড়ে। তো এই নিউজটা সেই সময় একদমই ভাইরাল ছিল। তো সবাই দেখতেছিলাম যে অনেক বেশি হ্যাপি। যে সময় ভিডিওটা দেখছেন এই সময় কিন্তু সবাই দৌড়াদৌড়ি করে রেডি হয়ে গণভবনের দিকে যাচ্ছিল। আর সত্যি বলতে এই সবার যে খুশি, প্রত্যেকটা বিল্ডিংয়ের মানুষ দৌড়াদৌড়ি করে বের হচ্ছিল দেখে আমাদেরও খুব মন চাচ্ছিল যে আমরাও গণভবনে যাব, আমরা দেখব, আমরা সংসদের ওইখানে যাব বা টিএসসিতে যাব, এরকম মনে হচ্ছিল। বাট আমাদের প্রচুর মন খারাপ ছিল, শ্রাবণ আমাদের যাইতে দিচ্ছিল না। আরিফা তো বলতেছিল যে ওর মনটা ওখানেই পড়ে আছে, কারণ ওর ফ্রেন্ড সার্কেলরাও গেছে। তো এই সব মিলে আমরা শ্রাবণকে রাজি করাচ্ছিলাম, যে বলতেছিলাম যে আমাদেরকে একটু বাইরে যাওয়ার সুযোগ দাও, আমরা একটু যাই। কিন্তু শ্রাবণ কোনোভাবে রাজি হচ্ছিল না, বলতেছিল যে তোমরা একটু পরে যাও। তো যাই হোক, আমাদের মানে কি বলবো, কয়েকটা দিন আমরা ঠিকমতো ঘুমাইতে পারিনি, মানে ঠিকমতো খাওয়া দাওয়া আমাদের কোনো কিছুই হচ্ছিল না। আমাদের খুবই খারাপ লাগতেছিল যে কবে এইসব ঝামেলা মিটবে। বিশ্বাস করেন, লাস্ট নাইটে আমাদের মানে সারা রাত আমরা ঘুমাইতে পারিনি। শ্রাবণ বারবার বলতেছিল যে আল্লাহ যে করে হোক এগুলা থামাই দাও। আমার এই যে পাশেই খালারা থাকে, খালাও নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক দোয়া করতেছিল যে আমাদের দেশটা সব কিছু ঠিক করে দিক। আমাদের মানে এরকম অশান্তি, মানে কি বলবো, সবার মনে একটা অশান্তি বয়ে যাচ্ছে, কারোরই ভালো লাগতেছিল। চার সাইডে শুধু সন্তান হারানোর হাহাকার, এটা আসলে অনেক বেশি কষ্ট দিচ্ছিল সবাইকে। সবাই চাচ্ছিলাম যাতে সব ঠিক হয়ে যায়। তো সেই সময় তো আর কি আমাদের দেশের নেত্রী পদত্যাগ করে চলে গেল। তো এই যে এই সময়টা আমরা বাইরে বের হয়েছিলাম, আর বাইরে বের হওয়ার পরে দেখি যে রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় জায়গায় লোকজন, আর মনে হয় কেউই বাসাতে নেই, সবাই বাসার বাইরে বের হয়ে গেছে। আর সবাই মানে প্রত্যেকটা মহিলা বাচ্চা মানে বাসার সবাই বলতে গেলে বাহিরে। তো আমাদেরও মন টেকতেছিল না, মন মানতেছিল না, এই কারণে পরবর্তীতে আমরা বের হয়ে পড়ছিলাম আমি, শ্রাবণ আর বাবুকে নিয়ে। তো আরিফার ফ্রেন্ড সার্কেলের সাথে বের হবে, ও আলাদা আর কি বের হয়ে পড়ছিল। তো দেখেন রাস্তার অবস্থা, মানে আমার মনে হচ্ছিল যে আমাদের দেশের মনে হয় সব মানুষই অনেক বেশি হ্যাপি। এই সময়টা পর্যন্ত কিন্তু অনেক বেশি ভালো ছিল, কারণ সবাই খুবই খুশি ছিল। এখানে দেখেন রাস্তার সাইডে মানুষ কিন্তু চুপচাপ দাঁড়ায় আছে। যাই হোক, সবাই সবার মতামত আর কি বলতেছিল, সবাই খুশি ছিল। বাট মারামারি এগুলা কিন্তু তখনও পর্যন্ত ছিল না। যে টাইমটা আর কি দেশ ছেড়ে পালালো, এখন মনে হয় 4টার মতো বাজে। তো এই সময় কিন্তু মানে কোনো মারামারি বা কোনো ভাঙাচোরা এগুলা কিন্তু কোনো ছিল না। সবাই মিছিল নিয়ে যাচ্ছিল। সবাই অনেক বেশি হ্যাপি ছিল। মানে কি বলবো, রাস্তাঘাটে সবার মানে চিৎকার চেঁচামেচি দেখে মনে হচ্ছিল যে সত্যি আমাদের দেশ নতুন করে স্বাধীন হলো। সবাই মানে সবার মুখে একটা বিজয়ের হাসি। এই কয়েকটা দিন সবার যে অনেক মন খারাপ ছিল, সেটা আজকের দিনে মনে হচ্ছে তার থেকে হাজার হাজার গুণে বেশি সবাই খুশি, সবাই মুখে হাসি। তো এটা ভালো লাগতেছিল। আর শ্রাবণকে তো সবাই ফোন দিয়ে যাচ্ছে, মানে শুনতেছে কি খবর, কি দেখি আমাদের এদিকের মানে অবস্থা কি, সবাই আর কি আপডেট নিচ্ছিল। তারপরে আমরা কিন্তু এখনো আমাদের মানে কি বলবো, আমরা যে এরিয়াতে থাকি এরিয়ার মানে রাস্তা দিয়ে যাচ্ছি, এখনো মেন রোডে উঠিনি, কিছুক্ষণ পরে মেন রোডে উঠবো। তো আমরা মানে দেখে অবাক হচ্ছিলাম যে আসলেই মানে কি অবস্থা। এই কয়েকটা দিন কিন্তু বাইরে কিন্তু কোনো লোকজনই সেভাবে বাইরে বের হচ্ছিল না। আজকে মনে হচ্ছে যে কেউই ঘরে নেই, সবাই বাইরে বের হয়ে পড়ছে, ছোট বাচ্চা টাচ্চা কেউ মানতেছে না। সবাই সবার বাচ্চা টাচ্চা নিয়ে বাইরে বের হয়ে আসছে, আর প্রত্যেকটা মানে বাসার নিচে নিচে মানুষজন মানে ভরা আর কি। এই সময়টা আমরা মেন রোডে উঠবো, আর এখানে আমাদের পরিচিত এক ভাইয়া সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল, তা আমাদেরকেও মিষ্টি খাওয়াইলো। আর এখানে একটা দোকানদার দেখলাম যে দোকান খুলেই সবাইকে ডেকে ডেকে মিষ্টি দিচ্ছিল। তো বিষয়গুলো ভালো লাগতেছিল যে দেশের মানুষ খুশি হয়েছে। তো দেশ আবার নতুন করে স্বাধীন হইলো, আমাদের ছাত্র সমাজ জিতে গেল। তো ছাত্ররা অনেক কষ্ট করেছে, তাদের জীবন দিয়ে এই মানে জয়টা এনেছে। তো এইটা ভেবে খুব ভালো লাগতেছিল।
কিন্তু এইখান থেকে ঘুরে টুরে আমরা যখন বাসায় ব্যাক করলাম, তারপরে দেখলাম যে রাতের বেলা সবাই এসে, আমরা একটা প্রজেক্টের ভিতর থাকি, এখানেও দেখলাম যে ভাঙচুর করতেছে। তারপরে তো নিউজ ফিডে ঢোকার পরে তো মানে পুরা মানে মাথা নষ্ট, খুবই কষ্ট হচ্ছিল যে আমাদের দেশের সম্পদ কিভাবে নষ্ট হচ্ছে। তো আমরা আসলে যারা এগুলো করতেছি, আমি জানি না আপনারা দুই একজন যারাই দেখেন না কেন ভিডিও আমার, তো তাদেরকে বলবো প্লিজ এগুলো আর করবেন। এই সম্পদগুলো আমাদের দেশের কারণ না, মানে ব্যক্তিগত কারণ না, যেগুলো নষ্ট করলে মানে সব কিছু ঠিক হয়ে যাবে। এগুলা যাই নষ্ট হচ্ছে, আমাদের দেশের সম্পদ নষ্ট হচ্ছে, আমাদের সম্পদ নষ্ট হচ্ছে। আর এই সম্পদগুলা অবশ্যই ঠিক করতে হবে। যেগুলো এই যে নষ্ট হচ্ছে, সেগুলা যেগুলো ভেঙে চুরে আগুন ধরায় দিচ্ছে, এগুলো তো অবশ্যই ঠিক করতে হবে। আর ঠিক করার জন্য তো আমাদের সেই ট্যাক্সের টাকা, আমাদের দেশ যে টাকা উন্নত হতো সেই টাকা দিয়েই তো এগুলো উন্নত করতে হবে। তাহলে তো আমাদের দেশটা আবারও পিছায় যাবে। তো যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম, আসলে আমরা জানি না কতটা সেই স্বাধীনতা ফিরে পাবো। কারণ মানে 24 ঘন্টা না পেরোইতেই আমাদের মনটা ভীষণ খারাপ। কারণ মানে এত খুশির মাঝেও এরকম কিছু মানুষ আছে যে যারা ভাঙচুর করতেছে, আগুন দিচ্ছে, মানুষকে মেরে ঝুলায় রাখতেছে। এরকম ভিডিওগুলোও দেখলাম, দেখে খুবই খারাপ লাগতেছিল যে আমরা মানুষ হয়ে কী করে একটা মানুষকে এভাবে মারতে পারি। তো এই কয়েকটা দিন আমাদের ছাত্রদের উপরে কতটা টর্চার চলছে আপনারা দেখছেন, কতটা মায়ের বুক খালি হয়েছে। তো এগুলো দেখে আমরা কষ্ট পাইছি। তো আমরা এখন দেখতেছি সেম কাজ আবারও হচ্ছে। কারো না কারোর মায়ের বুক খালি করতেছেন, আবার আবার কারো না কারোর মানে বাবাকে খুন করতেছেন। এগুলো আসলেই খুবই কষ্টের, এগুলো আসলে বলে বোঝানো যাবে না। আমরা সাধারণ মানুষ, আমরা সবসময় চাই যে আমাদের দেশটা উন্নত করুক, আমাদের দেশের মানুষ শান্তিতে থাকুক। আমরা মানে কি বলবো, একটু ডাল ভাত যাই খাই না কেন, আমরা একটু শান্তিতে রাতে ঘুমাতে চাই। তো এখন আবার দেশে যে অবস্থা হচ্ছে, জানি না কবে এগুলা ঠিক হবে। শুধু আল্লাহর কাছে এই প্রার্থনায় যে এগুলো যেন সব আল্লাহ ঠিক করে দেয় খুব তাড়াতাড়ি। আমরা সাধারণ মানুষ ভেবেছিলাম যে আমাদের যে নেত্রী উনি পদত্যাগ করলে হয়তো বা আমাদের দেশটা আরও অনেক বেশি শান্তি ফিরে আসবে, ভালো হবে, মঙ্গল হবে। বাট এটা হওয়ার পরে আসলে কিছু কিছু ঘটনা আসলে খুবই কষ্টদায়ক, যেটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না যে কেন এরকমটা হবে। আমরা তো সব কিছু একটু শান্তভাবেও করতে পারি, তাই না? আমাদের সাধারণ মানুষদের যদি কুকুরে কামড় দেয় বা কোনো পশুতে কামড় দেয়, তাহলে যদি আমরাও সেই পশুকে কামড় দিই, সেমভাবে তাদেরকে মারতে চাই, তাহলে তো আমরা তাদের মতো হয়ে গেলাম। সেম আমরাও তো তাহলে পশুর মতোই আচরণ করতেছি, আমরাও তো পশুই হয়ে গেলাম। তো আসলে এটা আমরা কেউই চাই না। আমাদের দেশটা যেহেতু সবাই আমরা বলতেছি নতুনভাবে স্বাধীন হয়েছে, তো আমরা এই স্বাধীনতাকে কাজে লাগাতে পারি, আমাদের দেশটাকে নতুনভাবে সাজাতে পারি। দেশের সম্পদকে রক্ষা করতে হবে, আমাদেরই সেটা দায়িত্ব। আর সেই দায়িত্ব অবশ্যই আমাদের পালন করা সবার কাছে একটাই অনুরোধ, আমাদের দেশের মানুষকে সবাই সবার ফ্যামিলি মনে করা উচিত, সবাই সবার মানে ভাই বোন আত্মীয়স্বজন এরকমই মনে করা উচিত। তাহলে আমাদের দেশটা ইনশাআল্লাহ অনেক দূরে আগায় যাবে। আমাদের দেশের সম্পদগুলো নষ্ট করবেন না। যে সম্পদগুলো নষ্ট হয়েছে ইতিমধ্যে, এগুলো ঠিক করতে করতে দেখবেন যে আমাদের অনেক সময় লেগে যাবে, আমাদের অর্থনৈতিক যে এটা আরও বেশি দুর্বল হয়ে যাবে। তো এইটাই চাইবো যে আমাদের দেশটাকে যদি উন্নত করতে চান, অবশ্যই দেশের সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। আর এইসব যে ভাঙাচোরা করা হচ্ছে, খুন করা হচ্ছে, আগুন ধরানো হচ্ছে, এইগুলা নিউজ অন্যান্য দেশের মানুষেরা দিচ্ছে, সেগুলা দেখে নিশ্চয়ই অন্যান্য দেশের মানুষ আমাদের ভালো বলবে না। তো এক কথা এটাই বলবো যে আমাদের দেশটাকে আমাদেরই রক্ষা করতে হবে, আর সেটা আমাদের সবারই করতে হবে। তো যাই হোক, আজকে 5 তারিখ আবিদের হচ্ছে বার্থডে ছিল। তো ওর বার্থডেতে কেউই উইশ করিনি, এই কারণে ওর ভীষণ মন খারাপ ছিল। কারণ সবাই না সবার মতো বিজি ছিলাম, ওইভাবে আর কি খেয়াল ছিল না। বাট লাস্ট সময় আর কি লাস্টে খালু কেক আনছে, পরে আমরা রাতের খাবার খালার বাসায় খাইছি। তো এই আর কি আবিদের ছোটোখাটো আর একটু কেক টেক কেটে আমরা একটু উদযাপন করলাম। আর সারাক্ষণ তো দেশ নিয়ে আমাদের কথা চলতেছিলই। তো সবাইকে বলবো আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের দেশটা সুন্দর করে গড়ে তুলতে হবে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।